আসবে ইনশাআল্লাহ, এটা আশা করা যায়। যার কারণে আপনার ইউরোপীয় ইউনিয়ন তাই না, প্রতিদিন বিশ্বের বিভিন্ন দল বাংলাদেশে আসে না ভিজিট করতে। ইউরোপীয় ইউনিয়ন মানে এরাই তো পৃথিবীতে এখন নেতৃত্ব দেয়। তারা জামাত ইসলামের সাথে দেখা করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলামকে জিজ্ঞেস করছে যে গার্মেন্টসে যারা কাজ করে সেই মহিলারা তো পর্দা করে না, ইসলাম মানে না, এরার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? আমাদের ইসলামের আমির বলছে যে সমস্ত মাখলুকের ব্যাপারে কোরআনে বিধান দেওয়া আছে, এই কোরআনের মধ্যে যে বিধান আছে সেই বিধান অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? তাইলে জামাত ইসলামের আমির যে কথাটা বলছেন এটাই আসল কথা। তো আপনারা জানেন জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মাওলানা মতিউর রহমান নিজাম। এই দুইজনকেই ফাঁসিতে মারা হয়েছে, দুইজনকেই ফাঁসি দিয়ে শাহাদাত বরণ করানো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একবার মন্ত্রণালয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যখন সমাজ কল্যাণ মন্ত্রী, সৌভাগ্য আমার উনি সেদিন রুকনিয়া গ্রহণ করেছেন। জামাত ইসলামের রুকন হইতে একটা শপথ করতে হয়, উনি যেদিন শপথ করেছেন ওই একই দিন আমিও শপথ করেছি। আমার সাথে ওনার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কারণে উনি যখন সমাজ কল্যাণ মন্ত্রী তখন আমি একবার মন্ত্রণালয়ে গেছিলাম, এইটার থেকে পাশ নিয়ে ওনার দপ্তরে গেছি। যাওয়ার পরে মন্ত্রীদের একটা খাস কামরা থাকে না, খাস কামরায় আমারে বসতে দিচ্ছে। উনি প্রয়োজনীয় কাজকর্ম সেরে ভিতরে আসছেন, আসার পরে ওনার পিএসসি ইশারা করছেন নাস্তা দেওয়ার জন্য। কি নাস্তা দিচ্ছে জানেন? সাদা মুড়ি এবং ফিকা চা। আমি নিজের সামলাইতে পারতেছি না, ফিকা চা, রং চা আর মুড়ি। প্রসঙ্গ তিনি বললে, ইসমাইল ভাই এই মুড়িটা আপনার ভাবির হাতে তৈরি করা, আপনার ভাবি এই মুড়িটা বেঁচেছে এবং এই চাটা ফ্লাক্সে করে সেই আমাকে দিয়ে দিচ্ছে। আমার নিজস্ব মেহমান, আপনি তো সরকারি কাজে আসেন নাই, সরকারি খাবার তো আপনারা খাওয়াইতে পারি না, আমি আমার বাসার থেকে আনা খাবারটাই আপনাকে খাওয়াইলাম। বলেন তো কিরকম চরিত্র? এই হলো জামাত ইসলামী। আগামীতে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আল্লাহ তাআলা যদি সেই সুযোগ দেন, সুযোগ তো আল্লাহই দিবেন। এবং আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়ারাইতান্না সায়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। সেই অবস্থা শুরু হয়ে গেছে। একসময় দেখবেন যে দলে দলে মানুষ আল্লাহর হুকুমে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, জামাত ইসলামের দিকে মানুষ ধাবিত হচ্ছে। আগামীতে কোরআনের শাসন দেখবেন, জামাতে ইসলামীর ক্ষমতা আপনারা উপভোগ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার যে আয়াতটা আপনাদের সাথে তেলাওয়াত করছি সামনে, সে আয়াতের অর্থ দিয়ে যাচ্ছে আল্লাহ। ওই দিন হাসরের দিন ওয়াকাল রাসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইন্না রাব্বি ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আপনারা জানেন আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আমাদের কারো জান্নাতের সুযোগ হবে? আল্লাহ রাসূল যাদের পক্ষে সুপারিশ করবেন তারাই তো জান্নাতে হবে, ওনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়া পারবে না। তো যারা আল্লাহ রাসূল জীবনে কোরআনের আইন বাস্তবায়নের চেষ্টা করছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে দলিলে কদর সাহাবী, বিশিষ্ট সাহাবীরা